কৃষকরা নিজের ফসলের ক্ষতির জন্য মাথায় হাত দিয়ে বসে আছে। ওই বর্ষার মাঝেও যখন রাতের বেলায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠত, তখন নৌকা নিয়ে ওই গরিব কৃষকগুলো আবার মাঠে আনন্দ করত। ছেলে মেয়েদেরকে নিয়ে আস্তে আস্তে করে নৌকা চালাতে চালাতে বিলের মাঝে চলে যেত। এর মানে দুঃখের ভিতরেও পূর্ণিমার চাঁদ মানুষকে সুখ এনে দেয়, ঠিক না? সবার মজা লাগে। ঘর থেকে বের হলে তাম দুনিয়া যখন আলোকিত হয়ে যায়, ঢেউ খেলে আলোর, তখন মজা লাগে। কিন্তু যে চোর, তার কাছে পূর্ণিমার আলো বড়ই কঠিন, কষ্টকর, ঠিক না? তাই তার পক্ষে যদি সম্ভব হতো সে আলো নিভিয়ে দিত চাঁদের, কারণ চাঁদের আলো লাগে ভালো, চোরের কাছে নয়। চাঁদের আলো থাকলে চুরি করা কঠিন। তাই যদি চোর রাগে খুবে চাঁদের আলো নিভিয়ে দেওয়ার জন্য ঘরে ঢুকে চুলায় হাত দিয়া অনেকগুলা ছাই বের করে কর্পোরেট করে চাঁদের আলো নিভিয়ে দেওয়ার জন্য উপরের দিকে ছাই মারতে শুরু করে, আমরা সবাই বুঝি চাঁদের কিছু হবে না, চোরের চোখ কানা হয়ে যাবে, ঠিক না? তো চাঁদের আলোর চেয়ে কোরআনের আলোর শক্তি, ক্ষমতা, উজ্জ্বলতা কম না বেশি? তাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আমাদের নয়, কোরআন আল্লাহর কিতাব, ঠিক না? আমরা কোরআনের বাহক মাত্র, ইসলাম আমাদের নয়, এটা আল্লাহর দীন, আল্লাহর ধর্ম। এজন্য আল্লাহ তাআলা তার হেফাজতকারী হবেন। চোর যতই শত্রুতা করুক তাদের কিছু আসে যাবে না। নিজের চোখ যেমন কানা হয়ে যায়, যারা যুগে যুগে ইসলাম নিবাতে চেয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে, ঠিক না? ইতিহাসের ভুরি ভুরি ডজনে ডজনে সাক্ষী আছে না? আপনি কোরআন পড়লে পাবেন, হযরত হুদ আলাইহিস সালামের সাথে শত্রুতা করেছে আদ জাতি, আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, হুদের কিছু হয় নাই। হযরত সালেহ আলাইহিস সালামের সাথে দুশমনি করেছে সামুদ জাতি, আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করেছেন, সালেহ আলাইহিস সালামের কিছু হয় নাই। হযরত মূসা আলাইহিস সালামের সাথে শত্রুতা করেছে ফেরাউন, আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছেন, মূসার কিছু হয় নাই, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শত্রুতা করেছে নমরুদ, আল্লাহ নমরুদকে ঠ্যাং ভাঙা মশা দিয়া দুচার বাড়ি খাওয়াইয়া মারছে, ইব্রাহিম নবীর কিছু হয় নাই, ঠিক না? বিশ্ব নবীর সাথে দুশমনি করেছে আবু জাহেল, আল্লাহ বাচ্চা মানুষের হাতের শহীদ নিহত করেছেন, লাঞ্ছিত করে জাহান্নামে পাঠিয়েছেন, বিশ্ব নবীর কিছু হয় নাই। ইমাম হুসাইনের সাথে ইয়াজিদ দুশমনি করেছে, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, ইমাম হুসাইনের কিছুই হয় নাই, তিনি এখনো জীবিত আছেন, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা চেষ্টা করবে, কিন্তু আমি আল্লাহ আমার এই নূরকে, আমার এই আলোকে সবসময় জ্বালাইয়া রাখবো। সুবহানাল্লাহ। ভাইরা বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা যে নূরের বাহক, এই নূরের ক্ষতি করার ক্ষমতা কারো নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা কারিহাল কাফিরুন, যদিও নূর জ্বলতে দেখে যারা কাফের তাদের অন্তর জ্বালা তৈরি হবে, চাঁদের আলো দেখে চোরের যেমন কষ্ট লাগে। মুতু বিগাইজিকুম, কোরআনে আল্লাহ বলেন ইসলামের বিজয় দেখে তোমাদের বড় কষ্ট লাগে। আদু আলাইকুমুল আনামিলা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের বিজয় দেখে মুনাফিকগুলো, কাফেরগুলো আঙ্গুল কামড়ায়, আঙ্গুল কামড়ায়। কত চেষ্টা করলাম, ঠেকাইতে তো পারলাম না। তাম দুনিয়া মেরে রব, মোসাদ, সিআইএফ সবাই মিলে বিশ্ববিখ্যাত মুফাসসিরকে ফাঁসি দিতে চেয়েছিলাম, কিন্তু তাকে ফাঁসি দিতে পারে নাই। আল্লাহ রাখলে কেউ মারতে পারে না, ঠিক না? তার আঙ্গুল কামড়ায়, চেষ্টা তো করলাম। আল্লাহ তাআলা বলছেন, মুতু বিগাইজিকুম,
আঙ্গুল কামড়াইতে কামড়াইতে মরি যা, মরবে, ইসলামের কিছু হবে না। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন বিল হুদা, খালি হাতে নয়, সাথে দিয়েছেন হুদা। হুদা মানে কি? কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার সাথে পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাযা হুদা, আল্লাহ তাআলা বলেন এটাই হলো হুদা। فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার হুদা যে ব্যক্তি ফলো করবে, দুনিয়াতে টেনশন নাই, আখিরাতে চিন্তা নাই। সুবহানাল্লাহ। فمن اتبع هدايا فلا يضل ولا يشقى। আমার হেদায়াত, আমার হুদা যে অনুসরণ করবে, সে কখনো লাঞ্ছিত হবে না, কখনো পথহারা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন হুদা। হুদা মানে কোরআন, ওয়া দীনিল হক, এবং দিয়েছেন একটি সত্য দিন মানে ইসলাম। এখন এই কোরআন, এই ইসলাম আল্লাহ তাআলা দুনিয়ায় কেন দিলেন? এর পিছনে কারণ আছে না নাই? আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ায় কেন পাঠালেন? এই কোরআন কেন দিলেন? এটা জানা আমাদের প্রয়োজন আছে না নাই? কারণ আপনি যদি এটা না জানেন, তাহলে আপনার জীবনটা হয়ে যাবে মূল্যহীন। কারণ কি বন্ধু? কারণটি হলো, বিশ্বনবী বলেছেন, যদি কোনো মুসলমান আমি নবীকে হুবহু অনুসরণ না করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নাহ অনুসরণ করবে, আমার জীবন চরিত্র মানবে, সে ব্যক্তি আমাকে ভালোবাসার প্রমাণ দেবে। আর যে প্রকৃত সেই আমাকে ভালোবাসবে, সে জান্নাতে আমার সাথেই থাকবে। আল্লাহ হাবিব বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ কোরআন কেন দিলেন? বিশ্বনবীকে কেন পাঠালেন? এটা আপনাকে আমাকে জানতেই হবে। যদি না জানেন, তাহলে আপনি আবার যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আমার সে উম্মত হওয়ার পরেও জান্নাতে যাবে না যে আমি নবীকে অস্বীকার করেছে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মান আবা ইয়া রাসূলুল্লাহ? উম্মত আপনার, অথচ আপনাকে মানে না। এটা আবার কেমন উম্মত? কে? হুজুর, এই উম্মতের পরিচয় আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে পরিপূর্ণ অনুসরণ করেছে, সেই আমার সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আমি নবীকে যে অনুসরণ করে নাই, আমার কথার চিন্তার কাজের বাহিরে চলেছে, ফাকাদ আবা, সে যতই উম্মতের দাবিদার হোক, সে আমার উম্মত নয়। এখন আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছেন? সুন্নাহ হচ্ছে আল্লাহর নবী যা করেছেন, যা বলেছেন, যা দেখেছেন, মৌন সমর্থন করেছেন, বিরোধিতা করেন নাই। আল্লাহর হাবিবের চাল চলন, উঠা বসা, কথা বলা, আল্লাহর হাবিবের সুরত সিরত, চলন বলন, কথন লিখন, শয়ন জাগরণ, চিন্তা চেতনা যা আছে, সব তার নাম হলো সুন্নাহ। এখন বিশ্ব নবীকে আল্লাহ কোরআন কেন দিলেন? এসে বড় সুন্নাহ কি আছে?
এই জন্য সুন্নাহটা আমাদের জানা লাগবে। আল্লাহর হাবিবকে যদি কেউ অনুসরণ না করে সে জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে কেমনে জান্নাতে যাবেন? আপনারা জানেন, আমি বলছি এই দুনিয়াতে 550 কোটি কাফের, তার মাঝে 250 কোটি হলো খ্রিস্টান। যদি আমার কথা আপনাদের বুঝে আসে, মেহেরবানি করে রেসপন্স করবেন, একটু জবাব দেবেন। 250 কোটি যে খ্রিস্টান দুনিয়াতে আছে তারা সংখ্যাগরিষ্ঠ। খ্রিস্টানদের একজন নবী আছে না নাই? কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের কিতাব আছে না নাই? কি নাম? ইনজিল, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। লাউ কদু কয় জিনিস? আমার ভাইরা কথা কয় না। লাউ আর কদু কয় জিনিস? ইনজিল যেটা, বাইবেল সেটা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, একই কথা, সবটা মিলে একটা। 250 কোটি খ্রিস্টানের একজন নবী আছে, হযরত ঈসা আলাইহিস সালাম। কিতাব আছে ইনজিল। এবার একটি প্রশ্নের উত্তর দিন। এটাও ইনজিল ওয়ালা, হযরত ঈসার উম্মত দাবিদার ওয়ালা 250 কোটি খ্রিস্টানের মাঝে বর্তমানে জান্নাতি খ্রিস্টান কয়জন? কিতাব আছে, নবী আছে, কিন্তু জান্নাতে একজন খ্রিস্টানও যাবে না, কারণ তারা তাদের নবী এবং তাদের কিতাব বাস্তবে মানে না, ঠিক কিনা? যদি খ্রিস্টানরা তাদের নবী হযরত ঈসাকে অনুসরণ করত, তাহলে তারা বিশ্ব নবীকে অনুসরণ করা লাগতো, ঠিক কিনা? কোরআনে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাম মুহাম্মদ, ওনার আরেক নাম আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ও বনি ইসরাঈল, আমার উম্মতেরা শোনো, আমি শেষ নবী নই, বরং আমার পরে আরেকজন নবী আসবে, ইয়াতি মিন বাদি, যে আমার পরে আসবে। ওই নবীর নাম হবে আহমদ, মুহাম্মদ। এখন যদি বনি ইসরাঈলের খ্রিস্টানেরা হযরত ঈসাকে মানত, আমাদের নবীকেও মানা লাগতো, ঠিক কিনা? কিন্তু যারা বিশ্ব নবীকে মানে না, না মানাই প্রমাণ করে তারা তাদের নবীকেও মানছে না, ঠিক কিনা? 250 কোটি খ্রিস্টান নবী মানে না, কিতাব মানে না, একজনও জান্নাতে যাবে না। আজকের দুনিয়াতে ইহুদির সংখ্যা 1 কোটির কিছু বেশি। ইসরায়েলি ইহুদির সংখ্যা বর্তমানে 90 লাখের কাছাকাছি। কিন্তু ফিলিস্তিনে মুসলমানের সংখ্যা কত, এটা ইন্টারনেটে নাই। আমি গুগলে তালাশ করে দেখেছি যে ইসরায়েলের খ্রিস্টানের সংখ্যা, জিউস, খ্রিস্টানকে বলা হয় কি ইংরেজিতে? জিউ। বহু বছর জিউসের সংখ্যা লিখেছে 86 লাখের বেশি, 90 লাখের মতো। আমি ভাবলাম মুসলমান কত, দেখি মুসলমানের সংখ্যা দেই নেই। কারণ ইন্টারনেট এগুলা নিয়ন্ত্রণ করে ইহুদি এবং খ্রিস্টানেরা, ঠিক কিনা? এরা মুসলমান নিধন করতে সংখ্যা বলছে না। আমার বন্ধুগণ, এখন ইসরায়েলের ইহুদি, আমেরিকার ইহুদি, পৃথিবীর সব ইহুদি মিলে বর্তমানে ইহুদির সংখ্যা 1 কোটির কিছু বেশি। এখন আপনারা বলুন তো, ইহুদিদের একজন নবী আছে না নাই? কি নাম? হযরত মূসা আলাইহিস সালাম। বুশ না, বুশ তো নবী না, তামাশা করা যাবে না। নবী, নবুয়তের উপর ঈমান আনা ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এগুলো ঈমানের অংশ। ওয়াজটা যেন আওয়াজে পরিণত না হয়। ওয়াজ শুনবেন, বাড়িতে গিয়ে ভুলে যাবেন কি কইছি, এই ওয়াজ শোনার কোনো দরকার নেই। হুজুর ওয়াজ করছে কেমন? চমৎকার, হাসাইয়া শোয়াই দিতে, কান্দাইয়া ভাসাইয়া দিতে। কি কইছে মনে নাই? বলুন তো, এই জাতীয় ওয়াজ শুনে লাভ আছে?
ওয়াজ যেন আওয়াজ না হয়। আওয়াজ শোনার ক্ষমতা গরুরও আছে, ছাগলেরও আছে, গাছের পাখি বসে থাকে হুশ করে বন্দুকের আওয়াজ করলে দৌড় মারে। আওয়াজ শোনার ক্ষমতা পাখির আছে, আওয়াজ শোনার ক্ষমতা জঙ্গলের হরিণ আছে, আওয়াজ শোনার ক্ষমতা মুরগির আছে, হাঁসের আছে, কিন্তু ওয়াজ শোনার ক্ষমতা মানুষ ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে দিল লাগে, আওয়াজ শুনতে কান হইলে এনাফ, আর কান সবারই আছে। এই জন্য যে কথাগুলো বলবো হৃদয় দিয়ে, মন দিয়ে, দিল দিয়ে শুনবেন বন্ধু। বলছিলাম 1 কোটির বেশি ইহুদি আছে বর্তমান দুনিয়ায়, তাদের নবীর নাম হযরত মূসা আলাইহিস সালাম, তাদের কিতাবের নাম তাওরাত, ঠিক কিনা? এবার বলুন তো আমার দোস্তগণ, এই যে 1 কোটি ইহুদি আছে তার মাঝে জান্নাতি ইহুদি কয়জন? এর কারণটা কি? কারণ হলো আল্লাহর হাবিব নিজে বলেছেন, লাউ কানা মূসা হাইয়ান আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। ইহুদিদের নবী মূসা যদি জীবিত থাকতো আমি নবী মুহাম্মাদের জামানায়, তাহলে তার নবুয়ত ক্যান্সেল হয়ে যেত, তিনি আমার উম্মত হয়ে আমাকে অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। লাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। আমার দোস্তগণ, এখন যে ইহুদিদের নবী মূসা আলাইহিস সালাম জীবিত থাকলে বিশ্ব নবীকে অনুসরণ করতেন, ওই ইহুদিরা বিশ্ব নবীকে অনুসরণ করে না, কোরআন মানে না। এতে প্রমাণ হয় তারা তাদের নবীকেও মানে না, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর খ্রিস্টানরা বলে আল্লাহ 3 জন, ঠিক কিনা? তো নবীকে মানা হলো। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা লা তাকুলু সালাসান, 3 খোদা বলিও না, বরং বলো কুলু হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? তাহলে তারা তাদের জন্য যাবে না, তারা ত্রিত্ববাদে বিশ্বাস করে। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে খোদার পুত্র বলে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কোন ছেলে মেয়ে আছে? আমার সাথে বলুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার কোন ছেলে মেয়ে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম যা বলেছেন মূসা নবীও তা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। অথচ ইহুদিরা এখন দ্বিতীয়বাদে বিশ্বাসী, তাই তারাও তাদের নবীকে মানে না, নবীর রেখে যাওয়া তাওরাত মানে না। তাই 1 কোটি ইহুদি একজনও জান্নাতে যাবে না। এখন খ্রিস্টানরা নবী মানে না, নবীর কিতাব মানে না, জান্নাতে যাবে না। ইহুদিরা নবী মানে না, নবীর কিতাব মানে না, তারাও জান্নাতে যাবে না। এখন রইল আর মুসলমান। বৌদ্ধ হিন্দুর কথা বলে লাভ নাই, কারণ তাদের কোনো নবী নাই। এখন কিতাবওয়ালা মুসলমান। আর যারা বন্ধু আরেকটা আসমানি কিতাব আছে, ওই কিতাবের নাম জাবুর। ওই কিতাবের অনুসারীদেরকে বলা হয় তাওবীর। ইনজিলের অনুসারী খ্রিস্টান, তাওরাতের অনুসারী ইহুদি, কোরআনের অনুসারী মুসলমান, জাবুরের অনুসারী সাবি। আজকের দুনিয়াতে জাবুরের কোন অনুসারী পাওয়া যায় না। এখন আসমানি কিতাব 3টা রইল। অনুসারীর দৃষ্টিকোণ থেকে তার মাঝে খ্রিস্টানদের কিতাব আছে, নবী আছে, জান্নাতি খ্রিস্টান নাই, কারণ তারা নবী কিতাব মানে না। ইহুদিদের নবী আছে, কিতাব আছে, জান্নাতি ইহুদি নাই, কারণ তারাও নবী কিতাব মানে না। এখন মুসলমানদেরও একজন নবী আছে, তাদেরও একটা কিতাব আছে। এখন তারা যদি সেই নবী এবং কিতাবকে না মানে, তারাও জান্নাতে যেতে পারবে না, ঠিক না? আমার বন্ধুগণ, উম্মত পরিচয় দিলে বুঝি জান্নাত পাওয়া যাওয়া সম্ভব? অসম্ভব। আল্লাহর হাবিব তাই তো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা। قيل يا رسول الله وما هي قال ما أنا عليه وأصحابي। আমার ভাই, নবী মানবেন না, কিতাব মানবেন না, জান্নাতে কেমনে যাবেন? রাসূল তো বলেছেন
অচিরেই আমার উম্মত ৭৩ দলে ভাগ হয়ে যাবে। তার মাঝে জান্নাতি কয় দল? তাহলে জাহান্নামী রইল কয় দল? তাহলে সব মুসলমান জান্নাতি কেমনে হলো? এজন্য আপনাকে নবী কিতাব মানতে হবে, পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যায় না। তাই তো আমরা দেখতে পাই নবীর ছেলে জান্নাতে যায় নাই, এমন নবীর ছেলে আছে না নাই? কেনান নূহ নবীর ছেলে জান্নাতে যাবে না, কারণ নবীকে মানে না। নবীর বাবা জান্নাতে যায় না, এমন নবী আছে না নাই? আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জান্নাতে যাবে না, কারণ সন্তান নবীকে মানে নাই। নবীর চাচা জান্নাতে যায় নাই, এমন চাচা আছে না নাই? আবু তালেব, ও মিয়া, ও ভাই, আপনি কে? আপনি কে? আল্লাহ নবীর সাথে আমাদের ভাষার মিল নাই, দেশের মিল নাই, কথার মিল নাই, গায়ের বর্ণের মিল নাই, ভৌগোলিক সীমারেখার মিল নাই। আপনি বুঝি শুধু পরিচয় দিয়ে জান্নাতে চলে যাবেন যে আমি উম্মত? স্বপ্ন এবং বাস্তবতা দুইটা সম্পূর্ণ ভিন্ন। বাস্তব কথাকে আপনাকে বুঝতে হবে। বিশ্ব নবীর আপন চাচা আল্লাহর হাবিবের ভালোবাসায় যে নিজের জীবন উৎসর্গ করতেও রাজি হতেন, আবু তালেব। তারিখে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শিয়াবে আবি তালেবের জেলখানায় বন্দী করে রাখা হলো 3 বছর, ওই সময় কাফেররা আবু তালেবকে সহ সেখানে বন্দী করেছিল। আবু তালেব মুসলমান হয় নাই, কিন্তু বিশ্ব নবীকে ভালোবাসতেন নিজের সন্তান আলীর চেয়েও বেশি, জাফরের চেয়েও বেশি, উম্মে হানির চেয়েও বেশি। আল্লাহর হাবিবকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আবু তালেব। যখন শিয়াবে আবু তালেবের জেলখানায় তিনি ছিলেন, একদিন রাতের বেলায় আবু তালেব বিশ্ব নবীকে এসে বলে, বাতিজা মুহাম্মদ, আমার বিছানায় তুমি গিয়ে শো, তোমার বিছানায় আমাকে শুতে দাও। আল্লাহ নবী বললেন, চাচা কেন? আবু তালেব তখন বললেন, এই বিছানায় যখন তুমি শুয়েছো তখন আলো জ্বালানো ছিল, হতে পারে কোন দুশমন বাহির থেকে তোমার বিছানা ফলো করবে, অন্ধকারে তীর অথবা বর্ষা মারবে, তাই তুমি এখন অন্ধকারে আমার বিছানায় ঘুমাও, আমি তোমার বিছানায় ঘুমাবো। আল্লাহ নবী বললেন, চাচা, তীর এবং বর্ষা যদি নিক্ষেপ করে তাহলে তো এটা আপনার গায়ে পড়বে। আবু তালেব উত্তরে বললেন, আমি মরতে রাজি, আমার ভাতিজাকে মরতে দিতে রাজি না। আল্লাহর হাবিব আবু তালেবকে খুব বেশি ভালোবাসতেন, এতটা বেশি ভালোবাসতেন, আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শায়িত, মৃত্যু সজ্জাতে আল্লাহর নবী মুসলিম শরীফে কিতাবুল ঈমানে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের শিয়রে গিয়ে বসলেন, বালিশের পাশে বসে বলছেন, ও আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান মাররাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, আপনি তো মরে যাবেন মনে হচ্ছে, তবে একটা বার কালেমাটা করে আপনি একটু মরেন। আল্লাহ নবী আবু তালেবকে কতটা ভালোবাসতেন, তিনি বাচ্চা মানুষ যেমন ফুফিয়ে ফুফিয়ে কাঁদেন, আল্লাহ নবী ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, কোরআনে কারীমের আয়াত নাযিল করে, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। আমার বন্ধু, নবীর চাচা নবীকে মানে নাই, তাই জান্নাতে যাবে না। নবীর ছেলে নবীকে মানে নাই, জান্নাতে যাবে না। নবীর বাবা নবীকে মানে নাই, জান্নাতে যাবে না। আর 1400 বছর পরে এসে আপনিও নবীকে মানেন না, কিন্তু উম্মতের সুরত ধরে বসে আছেন।
জান্নাত কি এত সোজা? এখন আমার ভাইয়েরা, তাই নবী দুনিয়া কেন এসেছেন? জানা লাগবে, জানার পরে মানা লাগবে, ঠিক না? এখন আমাদের দেশের লোকেরা নবীকে মানে, হ্যাঁ, শুধুমাত্র মাথায় টুপি দিয়া। মানি না, কই মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, নাম আব্দুল্লাহ, এনাফ। অথচ বন্ধু শুনুন, যদি মাথায় টুপি দিয়ে মুসলমান হওয়া যেত, ভারতের মহাত্মা গান্ধী অনেক বড় মুসলমান থাকতো। গান্ধী টুপি নাম শুনতেন? আমার বন্ধুগণ, যদি মুখে দাড়ি রেখে মুসলমান হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এত বড় মুসলমান হয়তো আমিও হইতে পারতাম। কারণ রবীন্দ্রনাথের দাড়িকে আমাকে ছোট না বড় না বিপার হয়ে গেছে, সাথে মোট অনেক লম্বা, ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন ওনার এক মাহফিলে, আল্লাহ রহম করুক, বলেন আমিন। উনি বলছিলেন, এত বড় মুসনিয়া যখন পাকা পেঁপে খায় অথবা পাকা আম খায়, তখন টয়লেটের মতো মনে হয়, ঠিক না? ভাঙ্গা টয়লেট। আমার ভাইয়েরা, মুখে দাঁড়িয়ে রেখে যদি মুসলমান হওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ মুসলমান থাকতেন। মাথায় পাগড়ি দিয়ে যদি মুসলমান হওয়া যেত, ভারতের মনমোহন সিং সাবেক প্রধানমন্ত্রী অনেক বড় মুসলমান হতো, ঠিক না? আমার বন্ধুগণ, আপনারা বলবেন হুজুর আমরা তো কোরআন শরীফ পড়ি। তখন আমি বলবো, দোস্ত, কোরআন পড়লে যদি মুসলমান হওয়া যেত, কোরআন জানলে যদি মুসলমান হওয়া যেত, গিরিশচন্দ্র সেন অনেক বড় মুসলমান হতো। এজন্য আপনি নবীকে মানা লাগবে, মানা লাগবে। কি মানবেন সেটাই বুঝার জিনিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন এই কথাটা। ইয়াতি আলান নাস জামান ইয়াসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষ মসজিদে জামাতে নামাজ পড়বে। ইয়াসতামিউনা ফিল মাসাজিদ, মাসাজিদ শব্দটি মসজিদ শব্দের বহুবচন। মসজিদগুলোতে লোক থাকবে, জামাতে নামাজ হবে, দল বেঁধে জিকির করবে, গোল হয়ে তালিম করবে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। সবাই বলেন মন থেকে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করো, বলেন আমিন। আবার ভাইয়ারা, বলছিলাম আমি, আল্লাহর হাবিব যে বললেন এমন জামানা আসবে, নামাজি আছে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, লাইসা ফীহিম মুমিন, একজনও মুমিন নাই। এমন মসজিদ বাংলাদেশেও আছে, ঢাকার বকশীবাজারে আছে না নাই? কাদের মসজিদ? কাদিয়ানীদের মসজিদ। আমার বোরহান ভাই সুন্দর করে বলে দিলেন, কাদের মসজিদ? কাদিয়ানীদের। আবার ভাইয়েরা বলুন তো, কাদিয়ানী মুসলমান না কাফের? যারা চুপ করে আছেন তারাও বলেন, কাদিয়ানী মুসলমান না কাফের? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছেন, সে ফতোয়া মোতাবেক যে ব্যক্তি কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না, সেও কাফের। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের ব্যাখ্যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, বিশ্ব নবীর পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, সে কাফের। তাকে যদি কেউ নবী মানে, বলেন না, সেও কি? এবং কেউ যদি মনে মনে কনফিউশনে পড়ে হলেও হতে, সেও কি? তাহলে কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে কাফের হয়ে গেল, ঠিক না? এখন আপনি তাদেরকে কাফের মনে না করলে আপনি কোন দলে? এখন এবার বলুন তো আমার দোস্তগণ, কাদিয়ানীদের মসজিদে ইমাম আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? আযান আছে না নাই? দাড়ি টুপি পাঞ্জাবি তাদের গায়ে আছে না নাই? কিন্তু কাফের না মুমিন? এত নামাজ পড়াও তো কাফের, ইমাম মুয়াজ্জিন মুসল্লি সব কাদিয়ানী। 96
বাংলাদেশে যখন নতুন গভর্নমেন্ট ফর্ম করলো, ইসলামী ফাউন্ডেশনে আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল আউয়াল নামে এক ভদ্রলোককে ডিজি বানালো। বর্তমানে যেমন আছে শামীম আদনা, আফজাল, আমি তো বলি আদনা, আফজাল হয় কেমনে? আফজল মানে তো শ্রেষ্ঠ, কারণ সে ডিজি হওয়ার পরে যে কাজ করছে তাকে শ্রেষ্ঠ বলার কোনো সুযোগ আমাদের নাই, ঠিক কিনা? সে জিহাদের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ডোলার পক্ষে কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, ইমামদের সামনে মহিলা নাচাইছে, ঠিক কিনা? তো সে আফজল না আদনা? 96-এ নতুন সরকার ক্ষমতায় এসে মাওলানা আব্দুল আউয়ালকে ডিজি বানালো ইসলামী ফাউন্ডেশনের। ওই আব্দুল আউয়াল সাহেবের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, টাইটেল পাশের সার্টিফিকেট ছিল, কিন্তু তিনি কাদিয়ানি, ঈমান ছিল তো? আমার নবী তাই তো বলে গেছেন, ওই জামানা আসবে যখন তারা নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু আমি নবীকে মানবে না। তো বিশ্ব নবীকে মানা মানি, কোরআন মানা, রাসূল কেন এসেছেন ওই বিষয়টা জানতে হবে, সেটা আমি এখন বলছি। তিনি এসেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী আসার পিছনে আল্লাহর উদ্দেশ্য মাত্র একটা। কয়টা? বলে না ভাইরা, কয়টা উদ্দেশ্য? হ্যাঁ, একটা মাত্র উদ্দেশ্য। ওইটা না জানলেন তো কিছু জানলেন না, সোজা কথা। আমি যদি না জানি, আমিও কিছুই জানলাম না। আমার বন্ধুগণ, এই যাওয়ার সামনে মাইক, যিনি মাইক বানিয়েছেন, বানানোর পিছনে তার একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো ছোট আওয়াজ বড় করা, ঠিক না? মোবাইল যিনি বানিয়েছেন, উদ্দেশ্য ছিল দূরের কথা কাছে শোনানো, ঠিক না? গড়ি বানিয়েছেন সময় দেওয়ার জন্য, উদ্দেশ্য থাকে। এখন এই যে মাইক আমার সামনে, উদ্দেশ্য ছোট আওয়াজ বড় করবে, কিন্তু ছোট আওয়াজ বড় করার জন্য এই মাইকের একটা ব্যাটারি দরকার আছে না নাই? মাইকের বক্স মেশিন দরকার আছে না নাই? এই তার দরকার আছে না নাই? এই মাউথপিস দরকার আছে না নাই? এই যে হর্ন দরকার আছে না নাই? এবার বলুন তো, কোনটা না হলে আওয়াজ হবে? সবগুলা লাগবে, কিন্তু সব আছে, আওয়াজ জানাই। এগুলার মূল্য কত? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়া পাঠিয়েছেন উদ্দেশ্য মাত্র একটা, সেটা হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। বিশ্ব নবী যেই জামানায় আসবেন, ওই জামানার চারদিকে ছিল কুফরি, অজ্ঞতা, তমসা, বর্বরতা। তামাম দুনিয়াতে মানুষ রচিত আইন, মানব রচিত আইন ছিল। চুরি ছিল, ডাকাতি ছিল, রাহাজানি ছিল, চিন্তায় ছিল, বর্বরতা ছিল, অজ্ঞতা ছিল, অন্যায় ছিল, জুলুম ছিল। বিশ্ব নবী এসে সেখানে কোরআনের আইন কায়েম করে, কোরআনকে বিজয়ী করে শান্তি কায়েম করবেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য একটাই, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। যত মানব রচিত চিন্তা আছে, মত আছে, পথ আছে, আইন আছে, বিধান আছে, সব শেষ হয়ে যাবে। একমাত্র কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা হবে সর্বোচ্চ। অর্থাৎ সব জায়গায় কোরআনের কালেমার পতাকা উঠবে, সব জায়গায় কোরআনের আইন থাকবে, দিন বিজয়ী হবে। বিশ্বনবী দিন বিজয় করার জন্য এসেছেন। এখন দিন বিজয়ের জন্য বন্ধু নামাজ আছে, আছে না নাই? অর্থাৎ নামাজ আপনাকে শিখাবে। মাথা নত করবেন কার কাছে? আমার ভাইয়েরা কথা কয় না, একটু জোরে বলেন না, মাথা নত করবেন কার কাছে? এখন মাথা নত করবেন আল্লাহর কাছে। নামাজ আপনাকে শেখানো হচ্ছে। এখন আপনি এবার বলুন তো, যেই লোক আল্লাহর কাছে মাথা নত করতে করে, সে কখনো কোনো জালেমের কাছে মাথা নত করে না, ঠিক না? তাই তো আজকের এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের মনে পড়ে যায়। আজকে 10ই মুহররম, কিছু আলোচনা না করলে হক আদায় হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ক্ষমতার লোভে ইয়াজিদের বিরোধিতা করেন নাই, বরং তিনি যখন দেখেছেন
আল্লাহর নবী যে চেয়ারে বসে দেশ চালাতেন, ওনার পরে আসলো সে চেয়ারে হযরত আবু বকর, ওনার পরে হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপর হযরতে আলী, তারপর হযরতে আমির মুয়াবিয়া, তারপর হযরত ইমাম হাসান 6 মাসের জন্য ক্ষমতাটা কেড়ে নিয়ে গেল ইয়াজিদ। ইয়াজিদ যখন হযরতে আমির মুয়াবিয়ার আগে ইমাম হাসান ছিলেন 6 মাস। অনেক মুআররিখ বলেন না, সরাসরি হযরতে আলীর পরে আমির মুয়াবিয়া খলিফা, আমির মুয়াবিয়ার পরে ইয়াজিদ। ইয়াজিদ যখন চেয়ারে বসে গেল, ইমাম হুসাইন তখন বললেন যে মদ খায় সে বিশ্ব নবীর চেয়ারে বসার কোন অধিকার তার নাই। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, বিরোধিতা যখন করলেন অবস্থা কি হবে তিনি ভালো করে জানেন। একদল লোক উনার পক্ষ নিল, আরেকদল লোক চুপ করে থাকলো, আরেকদল লোক বিরুদ্ধে চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের বায়াত নিলেন। এক অংশ মুসলমানের ইরাকের লোকেরা দাওয়াত দিল, হুজুর আমরাও আপনার পক্ষে আছি, আপনি কুপায় আসুন, আপনার বায়াত নেব, ইয়াজিদকে আমরাও মানি না। কেন মানে না? না মানার কারণ আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজা হয় যেমন প্রজারা হয় তেমন, নেতা হয় যেমন কর্মী হয় তেমন। মিটিং চলছে, যিনি এই মিটিং এর প্রধান এলাকার এমপি, ওই মিটিং এ প্রধান এলাকার মন্ত্রী। আসরের আজান হলো, তিনি যদি বলেন মাইক বন্ধ, সবাই মিলে নামাজ পড়ি আসো, তখন দেখবেন সেলা চামুন্ডা যা আছে সবাই নামাজে খাড়াই বলবু থাকুকা। ডিসি অফিসের ডিসি সাহেব যদি বলে নামাজ হবে, সবাই কাজকর্ম বন্ধ, পিয়ন শুদ্ধ সবাই নামাজি হবে, এটাই স্বাভাবিক। এখন বন্ধু, দেশ যিনি চালান তিনি ড্রাইভিং সিটে বসেন, আর দেশের প্রজারা হয় গাড়ির যাত্রীর মতো। এখন ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি যদি খাদে যায়, যাত্রীরাও খাদে যাওয়া লাগবে, ঠিক না? তাই দেশ যে চালাবে সে যদি ইসলামের অনুসারী না হয়, পূর্ণাঙ্গ মুমিন না হয়, সে ফিসকি দেশে ছড়াইয়া দেবে, অন্যায় অনাচার ছড়াইয়া দেবে। তাই বন্ধু আমার, আপনাকে আমাকে গাড়িতে ওঠার আগে ড্রাইভার চালাক কিনা, ড্রাইভার ভালো এক্সপার্ট কিনা জানতে হবে। কারণ মাতালের গাড়িতে যদি আপনি ওঠেন, মদখোরের গাড়িতে ওঠেন, পাগল ড্রাইভারের গাড়িতে ওঠেন, তাহলে আপনার জীবন ঝুঁকিতে পড়ে যাবে। সে আপনার গাড়ি শুদ্ধ আপনাকে নিয়ে নদীতে ঝাঁপ দিতে পারে। তাই বন্ধু, দেশ যদি মদখোরের হাতে চলে যায়, পুরা দেশে মদ ছড়াইয়া পড়ার সম্ভাবনা আছে না? না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন ইয়াজিদের বিরুদ্ধে। এখন ইয়াজিদ কোন কাফেরের সন্তান নয়, সে নিজেও কাফের নয়, বরং বড় মাপের সাহাবী কাতিবুল ওহী আমির মুয়াবিয়ার ছেলে, নিজেও মুসলমান দাবি করত, কিন্তু মুসলমানের গুণ তার ভিতরে পাওয়া যায় নাই। ঠিক আমাদের দেশে 43 বছর ধরে মুসলমানরা এই দেশ চালাচ্ছে, স্বাধীনতার পর নয়। 71 বইলা লাভ কি, বরং আমি 47 বলি। 70 বছরের কাছাকাছি ব্রিটিশরা যখন চলে গেল, তখন থেকে আজ পর্যন্ত মুসলমানরা এই দেশ চালাচ্ছে। স্বাধীনতার পরে 43 বছর চালাচ্ছে। বলুন তো আপনারা, আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? কথা বলেন না এরা আমার, কার আইনে? আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? ব্রিটিশরা মুসলমান না খ্রিস্টান? আপনারা মুসলমান আইন মানেন খ্রিস্টানের? এই জন্য আল্লাহ নবী বলেছিলেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহু মা'আমারাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। এমন এক জামানা আসবে, যেই জামানায় ইসলাম থাকবে না, শুধু নামের মুসলমান থাকবে। আমাদের বাংলাদেশে 14 কোটির উপরে মুসলমান, 64টা জেলা। একটা জেলার নাম বলবেন যে জেলা ইসলামে চলে, যে জেলাতে চোর ধরে হাত কাটা হয়, ডাকাত ধরে শুলে দেয়া হয়, জেনা করলে পাথর মারা হয়,
মদ খাইলে 80 বেত লাগানো হয়, এই বিধানগুলো ইসলামে আছে না নাই? একটা জেলা বলেন যে জেলাতে বিধান চলছে আছে কি? মুসলমান আছে না নাই? তাহলে রাসূল বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মুসলমান থাকবে কিন্তু ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন তেলাওয়াত থাকবে, কোরআনের আইন তখন থাকবে না। বাংলাদেশে শত শত মাহফিল আছে না নাই? পীরের খানকা আছে না নাই? তাবলীগের দাওয়াত আছে না নাই? কোরআনের তেলাওয়াত আছে না নাই? আইন আছে কোথায়? আবার ভাইয়েরা, সংসদে যখন অধিবেশন বসে তখন আপনারা টেলিভিশনে দেখেন কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয়, কিন্তু সংসদে কোরআনের তেলাওয়াত আছে, কোরআনের আইন আছে তো? আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেলেন ওই জামানা আসবে যখন কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের আইন থাকবে না। এরপরে বললেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদে লোক থাকবে কিন্তু হক কথা বলা যাবে না, হক কথা বললে ইমামের চাকরি চলে যাবে। আমার ভাইয়েরা, শুধুমাত্র কোরআনের পক্ষে কথা বলার কারণে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার কারণে চাকরি চলে গেছে এমন শত শত ইমাম বাংলাদেশে আছে না? এখন তাম দুনিয়ার মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেল। একদল কোরআনকে নিভাতে চায় আর একদল কোরআনের পক্ষে কাজ করে কোরআন কায়েম করতে চায়। এখন বন্ধু, যারা কোরআন নিভাতে চায় তাদের সংখ্যা 550 কোটি। এখন কোরআনের পক্ষে মুসলমান মাত্র 150 কোটি। এখন এই 150 কোটি মুসলমানের মাঝে তাসলিমা নাসরিনের নামও আছে না নাই? কবির চৌধুরীর নাম আছে না নাই? হুমায়ুন আজাদের নাম আছে না নাই? হুমায়ুন আহমদের নাম আছে না নাই? থাবা বাবা রাজীবের নাম আছে না নাই? আসিফ মহিউদ্দিনের নাম আছে না নাই? লতিফ সিদ্দিকীর নাম আছে না নাই? আমার দোস্তগণ, শাহবাগের মোড়ে বসে পার্টি চাই যে লোকগুলো বলেছিল তাদের মাঝে সবাই নাস্তিক নয়, তবে একদল যে নাস্তিক তা নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? ব্লগারদের মাঝে একদল নাস্তিক। সরকার, বর্তমান সরকার এর আগের বার যখন ক্ষমতায় ছিল তখন ওই নাস্তিকদের মাঝ থেকে 4 জনকে অ্যারেস্ট করেছে। ওই 4 জনের মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তার ব্লগে লিখেছে, শাহবাগে যদি আল্লাহ নেমে আসে সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। আমার দোস্তগণ, অথচ ভোটার লিস্টে মুসলমান, ঠিক না? হুমায়ুন আজাদ বই লিখেছে পাকসার জমিন 7 বার। ওই বই প্রতিটি লাইনে লাইনে 2-4 বার গালি না দিয়েছে ইসলামকে, আল্লাহকে, কোরআনকে, হাদিস কেমন নাই। ওই বইটা কিনে আমি পড়তে বসলাম হাতে কলম নিয়ে, দেখি কতবার গালি দিয়েছে ইসলামকে। তখন আমি 2-3 পৃষ্ঠা আন্ডারলাইন করা বন্ধ করে দিলাম, কারণ দেখলাম পুরা পৃষ্ঠা কালো হয়ে যাচ্ছে। প্রতিটা লাইনে লাইনে কোথাও আল্লাহকে, রাসূলকে, হাদিসকে, কোরআনকে, দাড়িকে, টুপিকে, নামাজকে, জান্নাতের হুর জালমানকে পর্যন্ত সে গালি দিয়েছে, অথচ তার নাম ভোটার লিস্টে মুসলমান, ঠিক না? আর কয়দিন আগে দেখলেন লতিফ সিদ্দিকীর কথা। আমার ভাইয়েরা, লতিফ সিদ্দিকী হজকে কটাক্ষ করেছেন, বিশ্বনবীকে কটাক্ষ করেছে, সেটা দিয়ে প্রমাণ হয়ে গেছে এই দেশে দিন দিন নাস্তিকের সংখ্যা বাড়তেছে, ঠিক না? আমার ভাইয়েরা, লতিফ সিদ্দিকী অনেক উপরের মাপের লোক, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী। কথাগুলো যখন সে বলেছিল তখন সে মন্ত্রী অবস্থায় ছিল, ঠিক না? তাহলে সে কত উপরে থেকে ইসলামের বিরুদ্ধে জঘন্য কথাগুলো বলেছে। বলার একদিন আগেও বাংলাদেশের লোকেরা জানতো না লোকটা যে জঘন্য নাস্তিক, ঠিক না? আমার মনে হয় সরকারও জানতো না।
প্রধানমন্ত্রী যদি জানতেন তাহলে তাকে মন্ত্রী পরিষদে জায়গা দিতেন না। এখন লোকটার মুখ দিয়ে যেই কথাগুলো বের হলো, ওই কথার আলোকে তাকে যদি যথাযথ শাস্তি দেয়া না হয় তাহলে নাস্তিকতাকে উস্কানো হবে, ঠিক না? আমরা বাংলার 14 কোটি মুসলমান দাবি করছি, দল থেকে বহিষ্কার শুধু নয়, মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া শুধু নয়, তাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। আপনারা জানেন বাংলাদেশে বর্তমান যে আইন আছে সে আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে মাত্র জেল হলো 2 বছর। দণ্ডবিধির 295 কয়ের অংশ, কয়ের ধারা, যদি কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় জেল হলো 2 বছর। অথচ মাস 1.5 বা 2 আগে, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকে কটাক্ষ করার কারণে এক ব্যক্তির জেল হয়েছে 7 বছর। বাংলাদেশের বর্তমান আইন। তাহলে আপনারা বলেন, যদি প্রধানমন্ত্রীকে, বঙ্গবন্ধুকে কেউ কটাক্ষ করলে তার 7 বছরের জেল হয়, বিশ্বনবীকে কটাক্ষ করলে তার ফাঁসি দরকার আছে না নাই? এই বিষয়ে আমরা দল বুঝি না, মত বুঝি না, সব মুসলমান একমত হয়ে সরকারের কাছে দাবি করতে চাই, বাংলাদেশের আইন সংশোধন করে ব্লাসফেমি আইন কায়েম করে লতিফ সিদ্দিকীকে ফাঁসি দিতে হবে। আমার দোস্তগণ, ইসলামে 3টা অপরাধের ক্ষমা নাই। 3টি অপরাধ করলে তার কোনো মাপ নাই। 1 নাম্বার, জিনা করলে যদি বিবাহিত হয় তাহলে তাকে পাথর মারো। ইসলামে আছে না নাই? বিশ্বনবী নিজেই যখন প্রেসিডেন্ট ছিলেন তখন জিনা করার কারণে বিবাহিত সাহাবীকে পাথর মেরেছেন, এমন নজির আছে না নাই? বিবাহিত লোক জিনা করলে পাথর মারো, ছাড় নাই। দ্বিতীয় হলো, যদি কেউ কাউকে বিনা অপরাধে হত্যা করে তাহলে কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন শরীফে আছে না নাই? কিসাস, হত্যা করো, তাকেও ফাঁসি দাও। 3 নাম্বার হলো, যদি কেউ মুরতাদ হয়ে যায়, মুসলমান ছিল কিন্তু ইসলামের বিরুদ্ধে লেখালেখি করেছে, কথা বলেছে, তাকেও ফাঁসি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। আল্লাহর হাবিবের সাথে মক্কা থেকে হিজরত করেছে একটা লোক, তার নাম ছিল ইবনু খাতাল। সেও মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, মুসলমান হয়েছে। কয়েকদিন পরে সে আবার মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে এসেছে মুরতাদ হয়ে। মক্কায় এসে বিশ্বনবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে। আলহামদুলিল্লাহ, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম। কিন্তু তাদেরকে ক্ষমা করলাম না, যেখানে পাও সেখানে হত্যা করো। ওই তালিকার মাঝে ইবনু খাতালের নামও ছিল। ইবনু খাতাল আল্লাহর হাবিবের ঘোষণা শুনে সে মক্কার হেরেমের ভিতরে দৌড় মারল। আল্লাহর ঘর কাবার গিলাফ ধরে ধরে থাকলো, কারণ ইবনে খাতাল জানে কোরআনে আছে ওমান দাখালাহু কানা আমিনা। সে তো মুসলমান ছিল, এর জন্য কিছু আইন তো জানে। কোরআনে আল্লাহ বলেছেন যে হেরেমে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ইবনু খাতাল ভাবলো, আজকে আমাকে তো রাসূল ক্ষমা করবেন না, আমিও জানি, তবে আমি আল্লাহর ঘর ধরে ধরে থাকবো, তাহলে হয়তো আমার মুসলমানরা মারবে না। সাহাবাগণ আল্লাহর হাবিবের তালিকা মোতাবেক খুঁজতে থাকলেন, ইবনু খাতালকে পেলেন কাবার সাথে জড়ানো। ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে আমরা হত্যা করব, কিন্তু সে তো হেরেমে, আল্লাহ তো বলেছে কানা আমেনা, এখন কি করি?
আল্লাহর হাবিব বললেন আজকের দিন আমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন, তাই হেরেমেও হত্যা যায়, তাকে সেখানেই হত্যা করো। মুরতাদের ক্ষমা নাই। তাহলে কোরআনের আইনের আলোকে আপনারা যদি মুসলমান হন, কোরআন বিশ্বাস করেন, বিশ্বনবীকে বিশ্বাস করেন, তাহলে দলের ঊর্ধ্বে উঠে যেতে হবে, মতের ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের সকলের প্রাণের দাবি হবে লতিফ সিদ্দিকীকে ফাঁসি দিতে হবে। তাকে ফাঁসি দিলে বাংলাদেশে নাস্তিকের জন্ম আর হবে না। ঠিক কেনা হয়ে যাবে আমার দোস্তগণ। এখন এই জাতীয় লতিফ সিদ্দিকী আরো আছে না নাই? শামসুর রহমান সহ আরো কত মরে গেছে, আহমদ শরীফ, আরো নাম কয়টার প্রভু। বন্ধু এখন কোরআনের পক্ষে মুসলমান খুব বেশি না কম। আল্লাহ নবী দুনিয়া এসেছিলেন কোরআন বিজয় করার জন্য। এখন আপনারা বলুন তো কোরআন বিজয়ের কাজ সহজ না কঠিন? আচ্ছা, কোরআনের বিজয় মানে কি? কোরআনের বিজয় মানে হলো কোরআন আমরা চুমু খাবো, আদর করে বুকে জড়ায় ধরবো, এরপরে বেশি বেশি সওয়াব পাওয়ার জন্য সকাল সন্ধ্যা তিলাওয়াত করব, তারপরে গিলাপ দিয়া এমন বান্দা বানবো যেন একটা আইনও বাইর হইতে না পারে। এটার নাম কোরআনের বিজয়, কোরআনের মহাব্বত। বিজয় মানে হলো বন্ধু, বর্তমান সরকার নির্বাচন দিয়েছে, ওই নির্বাচনে যে জায়গায় ভোট হয়েছে তার মাঝে অধিকাংশ জায়গায় তারা ভোটে বিজয়ী হয়েছে, কিছু কিছু জায়গায় ভোট ছাড়া তারা বিজয়ী হয়েছে। এর আগের বার কিন্তু এই জাতীয় কোনো প্রশ্ন ছিল না। এর আগের বার নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে তারা বিজয়ী হয়েছে। আর বিজয় যখন হয় তখন দেখেন অবস্থা, এর আগে ছিল জোট সরকার, তাই সেনাবাহিনী কথা মানত খালেদা জিয়ার, বিমান বাহিনী মানত খালেদা জিয়ার, পুলিশ মানত খালেদা জিয়ার, আমরা সবাই মানতাম খালেদা জিয়ার, সব আইন চলতো খালেদা জিয়ার। যখন খালেদার আমল শেষ, শেখ হাসিনা সরকার আসলো, এখন সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, মন্ত্রণালয় সব আইন চলে শেখ হাসিনার কথা মতো। এর মানে বিজয়ী হয় যে আইন চালাবে সে। ঠিক কিনা? বিজয় বুঝতে মনে আমার একটু কষ্ট হওয়ার কথা না আপনাদের। এখন আপনারা এবার বলুন তো বাংলাদেশে কি আল্লাহর আইন চলে না মানুষের আইন চলে? তাহলে বিজয়ী কে, কোরআন না মানুষ? এখন নবী এসেছিলেন মানুষের বিজয়ের জন্য না কোরআনের বিজয়ের জন্য? এখন নবী করেছেন যাহা, আপনি আমি করব তাহা। এখন আমার দোস্তগণ, এই কোরআন ফেরেশতা এসে কায়েম করবে না, জঙ্গল থেকে হাতি, সিংহ, হরিণ বের হবে না, পরিস্থান থেকে জিন পড়ি আসবে না। এখন এই কোরআনের বাহক মুসলমান, কোরআন কায়েম করা লাগবে আমাদেরকে, ঠিক কিনা? এখন কোরআন কায়েমের পক্ষে বাংলাদেশে কারা আছেন কারা নাই তা সুস্পষ্ট হবে এখনই। যদি আপনি মুসলমান হন, কোরআনের বিজয় মানে আল্লাহর বিজয়, কোরআনের বিজয় মানে আল্লাহর দ্বীনের বিজয়। তাই যখন কোরআনের বিজয় হবে তখন সব জায়গায় আইন চলবে কার? জোরে বলুন তো কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? তাহলে আইন চলা দরকার কার? তাই তো আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ ওয়া আবতারু। মুসলমান যেই কোনো কাজ করবা সব কাজে শুরুতে কার নাম নিবা? আল্লাহর নাম নেওয়ার অর্থ কি শুধুমাত্র বিসমিল্লাহ বলে তারপরে মদ খাওয়া যায় হবে? আমার ভাইয়েরা, যে বিসমিল্লাহ বলবে সে মদ খাবে না, যে মদ খাবে সে বিসমিল্লাহ বলা ঠিক হবে না, ঠিক কিনা? কারণ যদি কোনো লোক বিসমিল্লাহ বলে মদ খায় আর যে বিসমিল্লাহ ছাড়া খায়, কথা কি বোঝেন? একজন বিসমিল্লাহ বলে মদ খেলো, আরেকজন বিসমিল্লাহ ছাড়া মদ খাইল, দুইজনের গুনাহ কিন্তু সমান নয়। যে বিসমিল্লাহ বলা ছাড়া মদ খেলো সে হলো কবিরা গুনাহগার, ফাসিক। আর যদি কেউ বিসমিল্লাহ বলে মদ খায় সে হবে কাফের, কারণ সে আল্লাহর নামকে হেয় করেছে। এখন আপনি আল্লাহর ওয়ালা, বিসমিল্লাহ নামাজওয়ালা, কিন্তু আইন মানার ক্ষেত্রে আল্লাহটা মানেন না, অবস্থান কোথায় যাবে?
তাই মুমিনের প্রত্যেক কাজের শুরুতে আল্লাহর নাম হবে, কিন্তু আমরা সবাই আল্লাহর নাম সব কাজের শুরুতে বলি না। অথচ মুসলমানের জীবনে এমন কোনো কাজ নাই যে কাজ আল্লাহর নাম হবে না। তাই বলুন তো, আমরা যখন মসজিদে ঢুকি কার নাম নেই? বের হতে, খাওয়ার সময়, গাড়িতে ওঠার সময়, এমনকি টয়লেটে যাওয়ার সময় আল্লাহর নাম আছে না নাই? স্বামী যখন স্ত্রীর বিছানায় যায় সেখানেও আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নাম নাই কোথায়? কিন্তু যখন আপনারা মিছিলে যান, সবার মিছিলে শুরুতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই, বরং দুই ভাগে ভাগ হয়ে গেলেন। এক ভাগ অমুকের সৈনিক, আর এক ভাগ জয়, আর এক ভাগ আল্লাহু আকবার। যারা আল্লাহর নাম নিয়েছে তারাই আল্লাহর দলে আছে, যারা আল্লাহর নাম নেয় নাই তারা ডেফিনিটলি শয়তানের দলে চলে গেছে। দল আছে কয়টা? কোরআনে আছে একটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আর একটা উলাইকা হিজবুশ শাইতান। রাস্তা দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এখন আপনি যে মিছিলে নারায়ে তাকবীর নাই, যে মিছিলে আল্লাহু আকবার নাই, ওই মিছিল আপনি যদি যান আপনাকে বুঝতে হবে ওইটা জান্নাতের রাস্তার মিছিল হতে পারে না। এখন বন্ধু আপনি যদি বলেন হুজুর এখন থেকে আমরা নারায়ে তাকবীর বলবো, বইলা দেখেন বলার সাথে সাথে বলবে আমাদের মিছিলে রাজাকার ঢুকলো কেমনে। যেই মাত্র আপনি নারায়ে তাকবীর বলবে সাথে সাথে বলবে এই তুই কেডা রে, এখানে এইটা কিছু চলে না। ও বুঝছি, আগে মনে তুই ওইখানে আসি না। এখন আমার ভাইয়েরা, যেখানে আল্লাহর নাম নেওয়া যাবে না সেখানে মুসলমান যাওয়া জায়েজ নাই, ঠিক না? আমার দোস্তগণ, এখন আল্লাহ তাআলার বিধান কায়েমের জন্য, দ্বীনের বিজয়ের জন্য কাজ করবেন। কেমনে করা কি এত সহজ? আল্লাহর নবীর জন্য বলেছেন, হাদিস খানা যা পড়েছিলাম তার ব্যাখ্যা করে আলোচনা শেষ করব। আল্লাহর নবী বলেছেন আশাদ্দুন নাসি বালান আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। এই মানুষের দুনিয়াতে যত মানুষ আছে, দ্বীনের পক্ষে কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন আল্লাহর নবীগণ, ঠিক না? দ্বীনের বিজয়ের জন্য কাজ করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া লেগেছেন, দ্বীনের বিজয়ের কাজ করে মূসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে, দ্বীনের বিজয়ের কাজ করে বিশ্ব নবীকে দাঁত দেয়া লেগেছে, দ্বীনের বিজয়ের কাজ করে আমির হামজাকে কলিজা দেয়া লেগেছে, দ্বীনের বিজয়ের কাজ করে ইমাম হুসাইনকে কল্লা দেয়া লেগেছে। এই জন্য আজকেও যদি দ্বীনের বিজয়ের কাজ করেন, আমাদেরকে হাত পা চোখ জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। আমার ভাইয়েরা, দিন আপনি আপনি বিজয় হবে না, দিন বিজয় করার জন্য চেষ্টা করা লাগবে, ঠিক কিনা? আসলে দিন বিজয় এটা অনেক কঠিন কাজ, যেই কাজটা বিশ্বনবী করতে দাঁত দেয়া লেগেছে। আমার দোস্তগণ, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের নাতি দৈহিত্রী ইমাম হুসাইনের কল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলা হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের তাম দুনিয়ায় যে মুফাসসির কোরআনের তাফসীর করে বেড়াতেন, আমার ভাইয়েরা, হাজার হাজার পীর আছে, লাখ লাখ মুরিদ আছে। আপনি বাংলাদেশে পীর সাহেবদের কাছে গিয়ে বলেন হুজুর অসংখ্য লোক মুরিদ বানিয়েছেন, মুসলমান বানাইছেন কয়জন? পীর সাহেব বলবে ভাই আমার মুরিদ বানানো সোজা, মুসলমান বানানোর জন্য যে ওয়াজ করা লাগে কলিজা পর্যন্ত, সে ওয়াজের প্রভাব, ওই ওয়াজ আমার জানা নাই। এই যে আজকে মাহফিল হচ্ছে, গতকালকে হয়েছে, আগামী দিন হবে, মুসলমান হয়েছে কয়জন? আপনাদের পুরা ব্রাহ্মণবাড়িয়া কসবাতে অসংখ্য মাহফিল হয়, মাহফিলে মুসলমান হচ্ছে কয়জন? আমার ভাইয়েরা, বক্তাকে জিজ্ঞাসা করুন, মাওলানা যুক্তিবাদীর কথা শুনে কাঁদে নাই এমন শ্রোতা বাংলাদেশে খুব কম, কিন্তু ওনার তাফসীর মুসলমান হইতো কয়জন? আমার দোস্ত প্রশ্ন করুন না, মাওলানা সাহেব অসংখ্য মানুষকে কাঁদাইলেন,
কিন্তু মুসলমান বানাইছেন কয়জন জীবনে? মাওলানা বলবে বাইরে আবেগ সৃষ্টি করে চোখের পানি আনা সোজা, কিন্তু কলিজা পরিবর্তন, হৃদয় পরিবর্তন করে হেদায়েতের আলো ঢুকায়া দেওয়ার জন্য যে ওয়াজ, ওই ওয়াজটা সোজা না। আমরা বাংলাদেশে এমন একজন মুফাসসির পেয়েছিলাম যার তাফসীর শোনার জন্য মানুষ দল ভুলে যেত, মদ ভুলে যেত, পঙ্গপালের মতো মানুষ দাপাইয়া পড়তো। সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, যখনই তাফসীর হতো মাঠ কানায় কানায় ভর্তি হয়ে, চারদিক অলিগলি ভর্তি হয়ে যেত। তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন মনে হতো এই বুঝি কোরআন নাজিল হচ্ছে। অন্তরে প্রবাদ সৃষ্টি হতো এবং তার তাফসীর শুনে দলে দলে কাফের মুসলমান হয়েছে। শুধু বাংলাদেশে নয়, তামাম দুনিয়ার অসংখ্য দেশে হাজারের উপরে কাফের হাতে মুসলমান হয়েছে। শুধু কোরআন কায়েমের কথা বলার কারণেই আজকে তিনি জেলে বন্দী হয়ে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাঘের হুঙ্কার তারা গর্জন বন্ধ করে দিতে চেয়েছে, তাই তারা তাকে বন্দী করে রেখেছেন। যদি ওই আল্লামা বাহিরে থাকতো তাহলে পাতিশিয়াল নাস্তিকগুলো বাংলাদেশে পাতিশিয়ালের মতো লাফাইতে পারত না। বাঘের একটা হুঙ্কারে তারা পালিয়ে যেতে হতো। আমরা আশাহত নই, কারণ কোরআনের মালিককে, আমাদের দ্বীনের মালিককে, জীবন মৃত্যুর মালিককে, তাই তিনি তাকে বাঁচিয়ে রেখেছেন, তারা নিভিয়ে দিতে পারে নাই। আমরা আশা করছি অচিরেই আমাদের মাঝে আবার হাজির হয়ে যাবে। আমার বন্ধুগণ, তবে সেজন্য আমরা যারা মাঠে আছি আমাদেরকে দোয়া করতে হবে রাতের গভীরে চোখে